নমস্কার, আমি মাধুরী। আজ গল্পকথা অডিও স্টোরি চ্যানেলে একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পাঠশালার পণ্ডিত মশাই। টিপ টিপ করিয়া জল পড়িতেছে। আমি ছাতা মাথায় গ্রাম্য পথ দিয়া হাঁটিতেছি। বৃষ্টিটা একটু চাপিয়া আসিল। তখন পথের ধারে একখানা আটচালা দেখিয়া তাহার পরচালার নিচে আশ্রয় লইলাম। দেখিলাম ভেতরে কতগুলি ছেলে বসিয়া পড়িতেছে। একজন পণ্ডিত মহাশয় বাংলা পড়াইতেছেন। কান পাতিয়া একটু পড়ানোটা শুনিলাম। দেখিলাম পণ্ডিত মহাশয়ের ব্যাকরণের উপর বড় অনুরাগ। একটি উদাহরণ দিতেছি। পণ্ডিত মহাশয় একজন ছাত্রকে জিজ্ঞাসা করিলেন, বলো দেখি ভূ ধাতুর উত্তর ত প্রত্যয় করিলে কি হয়? ছাত্রটি কিছু মোটা বুদ্ধি। নাম শুনিলাম ভোদা। ভোদা ভাবিয়া চিন্তিয়া বলিল, আগে ভূ ধাতুর উত্তর ত করিলে ভুক্ত হয়। পণ্ডিত মহাশয় ছাত্রের মূর্খতা দেখিয়া চটিয়া উঠিলেন এবং তাহাকে মূর্খ, গর্ধব প্রভৃতি নানাবিধ সংস্কৃত বাক্যে অসংস্কৃত করিলেন। ছাত্রও কিছু গরম হইয়া উঠিল, বলিল, কেন পণ্ডিত মশাই, ভুক্ত শব্দ কি নাই? পণ্ডিত মহাশয় বলিলেন, থাকিবে না কেন, ভুক্ত কিসে হয় তা কি জানিস না? ছাত্র বলল, তা জানিব না কেন, ভালো করিয়া চিবাইয়া গিলিয়া ফেলিলেই ভুক্ত হয়। পণ্ডিত মহাশয় বলিলেন, বেল্লিক, বানর, তাই কি জিজ্ঞাসা করিয়াছি? তখন ভোদার প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি তাহার পার্শ্ববর্তী ছাত্র রামকে জিজ্ঞাসা করিলেন, রাম, তুমিই বলো দেখি ভুক্ত শব্দ কি প্রকারে হয়? রাম বলিল, আজ্ঞে ভুজ ধাতুর উত্তর ত করিলে ভুক্ত হয়। পণ্ডিত মহাশয় ভোদাকে বলিলেন, শুনলে রে ভোদা, তোর কিচ্ছু হবে না। ভোদা রাগিয়া বলিল, না হয় না হোক, আপনার যেমন পক্ষপাত। পণ্ডিত মহাশয় বলিলেন, পক্ষপাত আবার কিরে হনুমান? ভোদা বলিল, ওর কপালে ভুজো আর আমার কপালে ভূ। ছাত্র যে সুচর্বণীয় ভুজ এবং অদৃষ্টের তারতম্য স্মরণ করিয়া অভিমান করিয়াছে, পণ্ডিত মহাশয় তাহা বুঝিলেন না। রাগ করিয়া ভোদাকে এক ঘা প্রহার করিলেন এবং আদেশ করিলেন, এখন বল, ভূ ধাতুর উত্তর ত করিলে কি হয়? ভোদার চোখে জল, বলিল, আজ্ঞে জানি না। পণ্ডিত মহাশয় বলিলেন, জানিস নে, ভূত কিসে হয় জানিস নে? ভোদা বলিল, আজ্ঞে তা জানি, মোলেই তো ভূত হয়। পণ্ডিত মহাশয় বলিলেন, শুয়োর, গাধা, ভূ ধাতুর উত্তর ত করিলে ভূত হয়। ভোদা এতক্ষণে বুঝিল, মনে মনে স্থির করিল, মরিলেও যা হয় ভূ ধাতুর উত্তর ত করিলেও তাই হয়। তখন সে বিনীতভাবে পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিল, আগে ভূ ধাতুর উত্তর ত করিলে কি সাধ্য করিতে হয়? পণ্ডিত মহাশয় আর সহ্য করিতে পারিলেন না। ৮২ শিক্ষা ওজনে ছাত্রের গালে এক চপেটাঘাত করিলেন। ছাত্র পুস্তকাদি ফেলিয়া দিয়া কাঁদিতে কাঁদিতে বাড়ি চলিয়া গেল। তখন বৃষ্টি ধরিয়া আসিয়াছিল। রঙ্গ দেখিবার জন্য আমিও সঙ্গে সঙ্গে গেলাম। ভোদার মাতার গৃহ বিদ্যালয় থেকে বড় বেশি দূর নয়। ভোদা গৃহপ্রবেশকালে কান্নার স্বর দ্বিগুণ বাড়াইল এবং আছাড়িয়া পড়িল। দেখিয়া ভোদার মা কাছে আসিয়া সান্ত্বনায় প্রবৃত্ত হইল। জিজ্ঞাসা করিল, কেন, কি হয়েছে বাবা? ছেলে বলিল, আমি পড়া বলিতে পারি নাই বলিয়া পণ্ডিত মহাশয় আমায় মারিয়াছেন। মা বলিলেন, অধপ পেতে বুড়ো, আক্কেল নেই? আমার এই একরত্তি ছেলে পড়া বলিতে পারেনি বলিয়া ছেলেকে মারিতে হইবে? আজ ওকে আমি একবার দেখিব। এই বলিয়া গাছকুমোর বাঁধিয়া ভোদার মাতা পণ্ডিত মহাশয়ের দর্শনাকাঙ্ক্ষায় চলিলেন। আমিও পিছু পিছু চলিলাম। সেই সুপুত্রবতীকে অধিক দূরে যাইতে হইল না। তখন পাঠশালা বন্ধ হইয়াছিল। পণ্ডিত মহাশয় গৃহে প্রত্যাবর্তন করিতেছিলেন। পথিমধ্যেই উভয়ের সাক্ষাৎ হইল। তখন ভোদার মা বলিল, হ্যাঁ গা পণ্ডিত মহাশয়, আমার একরত্তি ছেলে পড়া বলিতে পারে নাই বলিয়া কি এমনই মারিতে হইবে? পণ্ডিত মহাশয় বলিলেন, ওগো, এমন কিছু শক্ত কথা জিজ্ঞাসা করি নাই, কেবল জিজ্ঞাসা করিয়াছিলাম ভূত কেমন করে হয়। ভোদার মা বলিল, ভূত গঙ্গা না পাইলেই হয়।
তা ওসব কথা ও ছেলে মানুষ কেমন করিয়া জানিবে গা? ওসব কথা আমাদের জিজ্ঞাসা করেন। পণ্ডিত মহাশয় বলিলেন, ওগো সে ভূত নয় গো। ভোদার মা বলিল, তবে কি গোভূত? পণ্ডিত মহাশয় বলিলেন, সেসব কিছু নয় গো, তুমি মেয়ে মানুষ কি বুঝবে? বলি একটা ভূত শব্দ আছে। ভোদার মা বলিল, ভূতের শব্দ আমি অমন কত শুনেছি, তা ও ছেলে মানুষ, ওকে কি ওসব কথা বলে ভয় দেখাতে আছে? আমি দেখলাম যে এ পণ্ডিতে পণ্ডিতে সমস্যা শীঘ্র মিটিবে না। আমি এর অঙ্গের অংশ পাইবার আকাঙ্ক্ষায় অগ্রসর হইয়া পণ্ডিত মহাশয়কে বলিলাম, মহাশয়, ও স্ত্রীলোক, ওর সঙ্গে বিচার করা ছাড়িয়া দিন, আমার সঙ্গে বরং এ বিষয়ে কিছু বিচার করেন। পণ্ডিত মহাশয় আমাকে ব্রাহ্মণ দেখিয়া একটু সম্ভ্রমের সহিত বলিলেন, আপনি প্রশ্ন করেন। আমি বলিলাম, ভূত ভূত করিতেছেন, বলুন দেখি ভূত কয়টি? পণ্ডিত সন্তুষ্ট হইয়া বলিলেন, ভালো ভালো, পণ্ডিতে পণ্ডিতের মতোই কথা কয়, শুনিলি ভোদার মা? তারপর আমার দিকে ফিরিয়া এমনই মুখখানা করিলেন যেন বিদ্যার বোঝা নামাইতেছেন। বলিলেন, ভূত 5টি। তখন ভোদার মা গর্জিয়া উঠিয়া বলিল, তবে রে বুড়ো, তুই এই বিদ্যায় আমার ছেলে মারিস? ভূত 5টা, 5 ভূত না 12 ভূত? পণ্ডিত মশাই বলিলেন, সে কি বাছা, ও ঠাকুরটিকে জিজ্ঞাসা করো, ভূত 5। ভোদার মা বলিল, 12 ভূত নয়তো আমার এতটা বিষয় খেলে কে? আমি কি এমনই দুঃখী ছিলাম? ভোদার মা তখন কাঁদিতে আরম্ভ করিল। আমি তখন তাহার পক্ষ অবলম্বনপূর্বক বলিলাম, উনি যা বলিলেন তা হতে পারে। অনেক সময়ই শোনা যায় অনেকের বিষয় লইয়া ভূতগণ আপনাদিগের পিতৃকৃত্য সম্পন্ন করে। কখনো শোনেন নাই অমুকের টাকাটাই ভূতের বাপের শ্রাদ্ধ হইতেছে? কথাটা শুনিয়া পণ্ডিত মহাশয় ঠিক বুঝিতে পারিলেন না আমি ব্যঙ্গ করিতেছি কি সত্য বলিতেছি। কেননা বুদ্ধিটা কিছু স্থূল। তাকে একটু ভেকাপনা দেখাইয়া আমি বলিলাম, মহাশয়, এ বিষয়ে প্রমাণ প্রয়োগ তো সকলেই অবগত আছেন। মনু বলিয়াছেন, কৃপণাং ধনঞ্চৈব পোষ্য কুষ্মাণ্ড পালিনাম ভূতনাং পিতৃশ্রাদ্ধেষু ভবেন্নষ্টং ন সংশয়। পণ্ডিত মহাশয়ের সংস্কৃত জ্ঞান ওই ভূধাতুর উত্তর ত পর্যন্ত। কিন্তু এদিকে বড় ভয়, পাছে এই শিষ্যমণ্ডলীর সম্মুখে, বিশেষত ভোদার মার সম্মুখে আমার কাছে পরাস্ত হন। অতএব যেমন শুনিলেন ভূতানাং পিতৃশ্রাদ্ধেষু ভবেন্নষ্টং সংশয়, অমনি উত্তর করিলেন, মহাশয়, যথার্থই আজ্ঞা করিয়াছেন। বেদেই তো আছে, অস্তি গোদাবরী তীরে বিশাল শালমেলু তরু। শুনিয়া ভোদার মা বড় তৃপ্ত হইল এবং পণ্ডিত মহাশয়ের ভূয়সী প্রশংসা করিয়া বলিল, তা বাবা, তোমার এত বিদ্যা, তবু আমার ছেলে মারো কেন? পণ্ডিত মহাশয় বলিলেন, আরে বেটি, তোর ছেলেকে এমনই বিদ্বান করিব বলিয়াই তো মারি, না মারিলে কি বিদ্যা হয়? ভোদার মা বলিলেন, বাবা, মারিলে যদি বিদ্যা হয় তবে আমাদের বাড়ির কর্তাটির কিছু হলো না কেন? ঝাঁটায় বলো, কোস্তায় বলো, আমি তো কিছুতেই কসুর করি না। পণ্ডিত বলিলেন, বাছা, ওসব কি তোমাদের হাতে হয়? ও আমাদের হাতে হয়। ভোদার মা বলিল, বাবা, আমাদের হাতে কিছুই জোরের কসুর নাই, দেখিবে? এই বলিয়া ভোদার মা একগাছা বাকারি কুড়াইয়া লইল। পণ্ডিত মহাশয় এইরূপ হঠাৎ অধিক বিদ্যালাভের সম্ভাবনা দেখিয়া সেখান হইতে ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করিলেন। শুনিয়াছি সেই অবধি পণ্ডিত মহাশয় আর ভোদাকে কিছু বলেন নাই। ভূধাতু লইয়া পাঠশালায় আর গোলযোগ হয় নাই। ভোদা বলে, মা এক বাকারিতে পণ্ডিত মহাশয়কে ভূত ছাড়া করিয়াছেন। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প পাঠশালার পণ্ডিত মশাই। যদি ভালো লাগে চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অনুরোধ করব, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।